দেখুন এই মাছগুলো নিয়ে এসছে, একটা গোটা মাছ পুরো নিয়ে এসছে। তো এই কটাটা আমি ফ্রিজে রেখে দেবো। এই যে এই কটা মাথা, দুটো মাথা রইল, একটা লেজা আর দুটো পিস, এই দুটো, হ্যাঁ দুটো পিস রইল, তিনটে পিস রইল। এই যে তিনটে পিস, দুটো মাথার টুকরো, একটা লেজা রেখে দিলাম, ফ্রিজে রেখে দেবো। আর আমি 6টা টুকরো করছি। এখানে 4টে ভাজছি, ভাজা হয়ে গেছে। আর এখানে দুটো। তো আজকে শুধু মশলা ছাড়া আজকে যে আমি মাছের টমেটো ঝাল যেটা বলবো, চটপটা টমেটো মাছ করব যেটা, সেটা আপনারা একটু বলবেন কি এটা বলা যেতে পারে। খুবই সুস্বাদু হবে, খেতে টেস্টি হবে। আর দেখি মাছগুলোকে এরকম করে করে ভেজে নিয়েছি আমি বেশ কড়া করে। মাছ আমাদের কাঁচা খায় না, আপনারা জানেন, অনেক রান্নাতেই আমি বলেছি মাছ একটু ভেজে নিতেই হয়। আমি ইলিশ মাছও না গরম মানে ধোঁয়া ওঠা তেলের মধ্যে ইলিশ মাছ দিয়ে আমি তুলে নিই। তো সেই রকমই এইসব এই রুই মাছের মাথায় যে দেখেছেন রুই মাছ, তো এই মাছগুলোকেও আমি সেই সেমভাবে একটু ভেজে নিচ্ছি। মাছগুলোকে দেখুন ভেজে তুলে রেখেছি সবগুলোকে, আমি যে 6 পিস নিয়েছি। এখন তেলের মধ্যে আমি দিয়ে দেব একটু কালো জিরে, একটা শুকনো লঙ্কা দিলাম, দিয়ে দিলাম অল্প আগে নুন, দুটো টমেটো আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে এখন একটু ভেজে নেব। টমেটোগুলো ভাজবো, যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে ততক্ষণ এগুলোকে ভেজে নিতে হবে। শীতের বাজার বুঝতেই পাচ্ছেন, দেখুন। আর লাল যে খসলা শাক, ধনে পাতা, মূলো শাক, বেগুন, শিম, সমস্ত কিছু, টমেটো, ফুলকপি, এগুলো সব নিয়ে এসছে। এখন শীতের সময় না বাজার দেখতেও খুব ভালো লাগে, বাজারে গিয়ে বাজার করতেও ভালো লাগে। যদিও বা আমি বাজার যাই না, বাজারের দরদাম কিচ্ছু জানি না, যা যখন যেটা নিয়ে আসে আপনাদের কাছে সেই রান্নাগুলো আমি করি। তো দেখুন কি সুন্দর বাজারগুলো এখন টাটকা টাটকা একবারে। এখানে আমাদের একটা সামনেই একটা গ্রাম আছে, সেই গ্রাম থেকে এই সবজিগুলো আসে। তো সেখান থেকে ও নিয়ে এসছে গিয়ে, আমার হাজবেন্ড গিয়ে। দেখুন টমেটোগুলো ভাজাও হয়ে গেছে, একটু একটু নরমও হয়ে যাবে। যখন বুঝবো যে নরম হয়ে গেছে তখন এভাবে খুঁটি দিয়ে একটু একটু করে কেটে দেবো। সেই কারণেই নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে দিলে কী হবে, টমেটোগুলো নরম হয়ে যায়। আর এইভাবে নরম হয়ে গেলে তখন কিন্তু এগুলোকে ভাঙতে অসুবিধা হয় না। আমি তো নুন দিয়ে দিয়েছি, দেখেছেন মাছের যখন টমেটো গলবে সেই জন্য। দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো, দিচ্ছি অল্প একটুখানি জিরে গুঁড়ো, দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা তো দেখেছেন আমি লঙ্কা বাটা দিইনি, শুধু একটা লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এইভাবে আমি মাছটাকে, টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা দিলাম, আর কিচ্ছু দিইনি। ব্যাস এভাবে একটুখানি ভেজে নেব। একটু দেবো রেড চিলি পাউডার, কালারটা ঠিক করার জন্য। এবার এগুলিকে একটুখানি ভেজে নেব বলতে বেশি না। দেখুন আমি আদা রসুন এসব কিছু দিইনি, একদম নর্মাল এইরকম রান্না করছি আমি এটাকে। এই রান্নাটা কিন্তু খেতে খুব সুন্দর হয়, একবার দেখবেন। একদম মশলা ভর্তি রান্না বা সর্ষে বাটা, জিরে বাটা এইসব না দিয়ে একবার এরকম করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। দিয়ে দিলাম অল্প একটুখানি জল, একটু ফুটে যাওয়ার পরে আমি মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে দেবো এখন মাছগুলোকে।
এটা খুব বেশি ঝোল হবে না, একদম মাখো মাখো হবে, সেই কারণে এইভাবে করলাম আমি। দিয়ে দেবো কতগুলো কেটে রাখা ধনেপাতা। এখন শীতকালে ধনেপাতা ছাড়া রান্নাটা যেন অসম্পূর্ণ হয়, তো সেই কারণে ধনেপাতাগুলো দিয়ে দিলাম। ব্যাস, রান্নাটা আমার পুরো কমপ্লিট। তো আমার রান্না একদম কমপ্লিট। আপনারা দেখেছিলাম যে কীভাবে মাছটা রান্না করলাম। আশা করি আজকের এই মাছের টমেটো দিয়ে প্লেন রান্না যেটা আমি করলাম, একদম ঝটপট রান্নাটা করে নিতে পারবেন। যেমন আজকে আমি করলাম, আমার সব রান্না হয়ে গেছে, তখন দেখি বাজার থেকে নিয়ে এসেছে মাছগুলো, তো যতটা পারলাম ফ্রিজে রেখে দিলাম, আজকের জন্য এটা করে নিলাম। তো খুব চটজলদি মশলা না বেটে ঝটপট করে রান্নাটা করে নেওয়া যায়। তো আপনারাও ইচ্ছে করলে কেউ বাড়িতে যদি গেস্ট আসে রান্নাটা করে দিতে পারবেন, এতটাই সুন্দর হয় খেতে। এবার খেয়ে দেখবেন যে হয়তো যারা করেছেন জানেন হয়তো এইভাবে রান্না, যদি না করে থাকে একবার করে দেখুন, খুব ভালো লাগবে। তো রান্না আমার কমপ্লিট, গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। তো খুব সুন্দর লাগছে, একদম মাখো মাখো হয়েছে। ও আপনাদের বলতে ভুলে যাই, আমি ধনে পাতাটা দেওয়ার আগে কিন্তু আমি একটু তেল দিয়েছি, সর্ষের তেল। সর্ষের তেলটা অবশ্যই দেবেন, খুব সুন্দর একটা মানে গন্ধ যেটা হবে তারপরে দেবেন ধনে পাতা। তো অসাধারণ হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি আমরা, দেখে বলবেন কমেন্ট করে কেমন হয়েছিল। তো চলুন দেখিয়ে দিই। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, খুবই সুন্দর লাগছে রান্নাটা দেখতে, অসাধারণ হয়েছে। যদি আজকের আপনাদের এই মাছের টমেটো দিয়ে ঝাল ভালো লাগে, তো প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। প্রতিটা ভিডিওতে যেমন আপনারা আমার সাথে থাকেন, ওইভাবেই সাথে থাকবেন। আমার সব বন্ধুদের, যারা আমার পুরনো বন্ধু আমার পরিবারে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। যারা পুরনো বন্ধু এসেছেন আমার পরিবারে, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।